Welcome to Muhurteটাকে আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে আমি রিডিংটি করছি 15 তারিখ, সেপ্টেম্বর মাসের 15 তারিখ 2025 সোমবার। দেবাদিদেবের চরণে এবং আমার মাতা পার্বতীর চরণে প্রণাম রেখে যাব রিডিংয়ে। দিনটি যদি জন্মদিন বা বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়, আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকভাবে অনেক শুভকামনা। আমার মিষ্টি যোদ্ধা জয়শ্রী, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুপার থ্যাঙ্কস। তো ডেফিনেটলি এই রিডিংয়ে শেষে আপনার জন্য অরাকেল ডেক থেকে ডিভাইন গাইডেন্স থাকবে, ওকে। আর আমার এখানে হাতে যেটা দেখতে পাচ্ছেন এমিথিস্ট ক্রিস্টাল, আর এটা হচ্ছে সিট্রিনের ক্লাস্টার। অনেকে এমিথিস্ট এবং সিট্রিনকে একসাথে এমিট্রিন ভাবেও কিন্তু ইউজ করে, ইটস হেল্প আস, ওকে। মূলত যেটা বিষয়বস্তু, আপনারা প্রত্যেকেই গতকালের রিডিং যারা যারা শুনেছেন তারা জানেন, কিছু এসোটেরিক অকাল্ট রিলেটেড নলেজেবল কিছু কথাবার্তা ডেফিনেটলি যেটা আমার ট্যারোটের সঙ্গে যুক্ত, অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত, হিউম্যান সাইকোলজির সঙ্গে যুক্ত এবং ডিভিনেশনের সঙ্গে যুক্ত, বা স্পিরিচুয়াল গ্রোথ, স্পিরিচুয়াল জার্নি, সোল রেকগনিশন, সোল ফ্যামিলি ট্রাইব, কসমিক সোল ফ্যামিলি ট্রাইব, সোল কানেকশন, এই সমস্ত জিনিসগুলোকে আরও আপনার মানে স্পিরিচুয়াল গ্রোথকে আরও এনহ্যান্স করে, সেইগুলো কিন্তু আমি ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। বিকজ আই অ্যাম আ উইচ, আই প্র্যাকটিস অকাল্ট, দিস ইজ মাই সাবজেক্ট। তো আজকেও কিন্তু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, কিছু তথ্য শেয়ার করব। মেবি অনেকের মাথা ঘুরে যেতে পারে, সো একটু হালকা করে চা খেয়ে নিন, কিংবা একটু হালকা কোনোরকম শরবত, তাই না, যেরকম আমরা খাই না, লেবুর শরবত, তারপর হচ্ছে কি বলে বেদানার শরবত, নানা রকম। মেবি ইটস নিডেড, কারণ আপনার অনেক চিরাচরিত ধারণার ওপরে একটা বেশ ধাক্কা লাগতে চলেছে। আচ্ছা, মূলত এখানে যারা ট্যারোট রিডিং দেখেন, ঠিক আছে, আজকের রিডিংয়ের বক্তব্য কালকেরই একটা এক্সটেনশন পার্ট, কারণ কালকের রিডিংটা পুরোপুরি আমি এত ক্যাওস হচ্ছিল চারপাশে যে ভালোভাবে কথা বলতে পারছিলাম না। আজকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা প্রাকৃতিক বিষয়বস্তু, এটার ওপর কারো হস্তক্ষেপ নেই, কারণ কালকে একটু ম্যান মেড ক্যাওস হচ্ছিল। তো যাই হোক, লুকিয়ে আপনার খোঁজ নেওয়া চলছে ভীষণভাবে। আপনার জীবনে একটা ইনভলভ হওয়ার একটা প্রচেষ্টা, একটা পিপাসা, কেউ তৃষ্ণার্ত, কেউ ভীষণভাবে পিপাসার্ত আপনার এনার্জির জন্য। কারুর ভেতরে পিপাসা জাগছে, আপনাকে পাওয়ার যে পিপাসা, ঠিক আছে, আপনার ওপর একটা কন্ট্রোলিং, আপনার ওপর একটা নিয়ন্ত্রণ করার যে পিপাসা, সেই বিষয়বস্তু নিয়ে আজকে রিডিংয়ে যাব। তবে তার আগে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, কারণ অনেকেই বলেন যে ট্যারোট ইজ আ ভেরি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি। তো আজকে একটু তাদের ভুলটা ভাঙা যাক। আপনারা ট্যারোট কার্ডে দুটো মেজর আরকানা কার্ডের কথা প্রত্যেকে জানেন, ঠিক আছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড কার্ডের এনার্জি, আশা করি আপনারা ট্যারোট কার্ড প্রত্যেকে দেখতে পাচ্ছেন। দিস ইজ ওয়ার্ল্ড কার্ডের এনার্জি। ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ড যদি আমরা ধরি, এলটা যদি সরাই, ঠিক আছে, ওয়ার্ল্ড, তাই না, শব্দের দ্বারা সব কিছু সৃষ্টি। যেমন ধরুন, এই যে আমি শব্দ বলছি, কথা বলছি, আপনি কি দেখতে পাচ্ছেন শব্দকে? শব্দকে আপনি শুনতে পাচ্ছেন, তো আপনার কর্ণকুহরে যা প্রবেশ করছে তা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন। তার মানে একটা শ্রবণ ইন্দ্রিয় কাজ করছে। সব কিছু দেখা যায় না, অনেক সময় আমাদের ইন্দ্রিয়কে জাগৃত করতে হয়, টু সিক দ্য নলেজ, টু রিড দ্য হিডেন এসোটেরিক সিম্বলিক্যাল মিনিং অফ দ্য ট্যারোট কার্ড। আমি দুটো কার্ড দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড কার্ডের এনার্জি, এবং এটা হচ্ছে আমার হুইল অফ ফরচুনের এনার্জি, ঠিক আছে। হুইল অফ ফরচুনে এখানে দেখবেন অ্যানুবিস, দ্য গড অফ ডেথকে এখানে একটা সিম্বলিক্যালি রাখা হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য চক্র। এই যে চক্রটা, এটা হচ্ছে একটা টাইম সার্কেল, টাইম জোন, সময় চক্র। সময়ের অ্যাজ আ হিন্দুইজম সময়কে নিয়ন্ত্রণ করে কে? কাল। আমরা কাকে বলি? কাল ভৈরব বলি তো, আমরা বলি তো মহাকাল ভৈরব, কাল ভৈরব, বা টাইম সিচুয়েশনটাকে।
ইভেন দেখুন আমাদের যে মাতৃশক্তি, যিনি দেবী কালিকা, ঠিক আছে, তাকেও কিন্তু আমরা আবৃত করতে পারি না, কারণ ইট রিপ্রেজেন্ট দ্য টাইম। তো হুইল অফ ফরচুন ইজ লাইক আ টাইম। এবং এখানে দেখবেন আপনারা যদি হুইল অফ ফরচুন কার্ড আপনাদের কাছে থেকে থাকে, নাহলেও আপনারা একটু সার্চ করে নেবেন, ছবি পেয়ে যাবেন। এখানে দেখবেন 4টে জোডিয়াক সাইন দেওয়া রয়েছে। 4টে জোডিয়াক সাইন কি কি? এখানে দেখুন রয়েছে লিও, এখানে রয়েছে টরাস, এখানে হচ্ছে অ্যাকোয়ারিয়াসের এনার্জি, এবং এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াসের এনার্জি, এবং এটা হচ্ছে স্করপিওর এনার্জি। এটা হচ্ছে 4টে কার্ডিনাল সাইন, ফিক্সড কার্ডিনাল সাইন, ফিক্সড বলে এটাকে, ফিক্সড। টরাস হচ্ছে আর্থ এলিমেন্ট, ফিক্সড সাইন। লিও হচ্ছে ফায়ার এলিমেন্ট, ফিক্সড সাইন, অগ্নিতত্ত্ব। আমি এই প্রত্যেক দিন আপনাদের মানে অকাল্টের কিছু না কিছু মিস্টিসিজমের ব্যাপার জানিয়ে যাব। আজকে যদি আমি বলি যে এই হুইল অফ ফরচুন শিবজির কার্ড, আপনারা উদয়গিরি গেছেন কোনোদিনও? উদয়গিরিতে যদি আপনারা যান মধ্যপ্রদেশে, 4th নম্বর কেভে একটি মূর্তি আছে, আপনারা সার্চ করে দেখে নেবেন, অবাক হয়ে যাবেন। একটু ভাঙুন, একটু নিজেকে ভাঙুন, একটু নিজের চিরাচরিত জ্ঞান ধারণাকে একটু ভেঙে নতুন করে গড়ে তুলুন। আমরা একটা নিউ বিগিনিং এরাতে যাচ্ছি। উই হ্যাভ টু অ্যাবজর্ব দোজ কাইন্ড অফ ইনফরমেশন, কারণ এটা প্রয়োজন। আই এম অনলি ম্যাসেঞ্জার, আই এম ওপেন ভেসেল। ওকে, এটা আমার কথা নয়, এগুলো আবিষ্কার করা হয়েছে, এগুলো নিয়ে রিসার্চ করা হয়েছে অনেক হাই লেভেলে। যারা করেছেন তাদের থেকে মেবি হয়তো আমরা তাদের নানা রকম বইয়ের পড়াশুনো করে আমরা জানছি, আমরা শিখতে পারছি। হুইল অফ ফরচুন এবং ওয়ার্ল্ড কার্ড শিবজির কার্ড, আমাদের দেবী গৌরীর কার্ড। কেন বলছি শুনুন, ভালো করে শুনুন। আপনারা শিবজিকে কীরকম দেখেন ভালো করে সবাই জানে, শিবজির রূপ মূর্তি আপনারা প্রত্যেকে জানেন কীরকম। উনি বসে আছেন এক জায়গায়, ওনার মাথার থেকে জটা, ওখান দিয়ে আমরা বলি গঙ্গা প্রবাহিত হচ্ছে, ওনার হাতে ত্রিশূল, ওনার গলায় আমরা নাগ দেখতে পাই, ঠিক আছে, এবং উনি ব্যাঘ্র চরমামৃত, এবং ওনার আমাদের যিনি নন্দী মহারাজ ওনার সঙ্গেই থাকেন, এবং মায়ের যে বাহন সেখানে কিন্তু আমরা সিংহকে দেখতে পাই। বা অনেক সময় আমরা বলি যে ব্যাঘ্র চরমাম্বর মানে হচ্ছে অ্যানিমেলিস্টিক ডিজায়ারের ওপরে উনি বসে আছেন। এবারে আপনারা আকাশে চলুন। আকাশ তত্ত্বে আমি কদিন আগে বলেছিলাম না যে সমস্ত এলিমেন্ট নিয়ে আমরা ভীষণভাবে কাজ করি। বাতাস, হাওয়া খাচ্ছি, ফায়ার, রান্না করছি, জল পান করছি, তাই না? এই এলিমেন্টগুলো নিয়ে আমরা কাজ করি। জল তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব, পৃথিবী তত্ত্ব আমাদের হাতের মুঠোয়। একটু আকাশ তত্ত্ব হয়ে যাক, জুম করুন, প্রত্যেকে জুম করুন, কারণ আমি কনস্টেলেশন স্টাডি করি। কনস্টেলেশন স্টাডি মানে নট আ জোডিয়াক সাইন, শুধু জোডিয়াক সাইন নয়, জোডিয়াক সাইনের ভেতরে কতগুলো গুচ্ছময় তারা, এগুলোকে লুমিনারিজ বলে। আসবো এই সমস্ত তথ্য বিষয়বস্তু নিয়ে। দেয়ার প্লাজমা বডি, এদের ভেতরে প্রাণ আছে, এরা ওরকম শুধু নির্জীব গ্যাসীয় পিণ্ড নয়। যেমন ধরুন আমরা কোথায় বাস করি, আমরা কি বলি? প্ল্যানেটারি পজিশন, প্ল্যানেটারি ট্রানজিশন, প্ল্যানেট, প্লান্টেড প্ল্যানেট, প্লান্ট, প্ল্যানেট, প্লান্টেড, ইমপ্লান্টেড, ট্রান্সপ্লান্টেড, ট্রান্সপ্লান্ট, ট্রান্সফরমেশন, তাই তো? ভালো করে দেখুন, এখানে আপনারা ওয়ার্ল্ড কার্ডে এবং আপনারা হুইল অফ ফরচুন কার্ডে কটা রাশি দেখতে পেয়েছেন তাও বলে দিচ্ছি। হুইল অফ ফরচুন হচ্ছে জুপিটারের, অ্যাজ আ কার্ডের এনার্জি জুপিটার রুল করে, জুপিটারকে দেবগুরু। তবে আমার আজকে বিষয় এটা নয়। ওয়ার্ল্ড কার্ডকে যদি আমরা ধরি, এই ওয়ার্ল্ড কার্ডকে কে রুল করছে? স্যাটার্নের এনার্জি। ভালো করে ভাবুন, ওয়ার্ল্ড কার্ডকে রুল করছে স্যাটার্নের এনার্জি। আমরা শিবজিকে কি বলি? সত্যানন্দ, ইংলিশে লিখুন সদানন্দ শিব, সত্যানন্দ, সত্যানন্দ, স্যাটার্ন আনন্দ। আবার আমরা বিষ্ণুজিকে কি বলি? সচ্চিদানন্দ। তাহলে সত্যানন্দ অ্যান্ড সচ্চিদানন্দ, দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটোর মধ্যে এমন কিছু এসোটেরিক নলেজ আছে যেটা ডিভিনেশনের জন্য, পুঙ্খানুপুঙ্খ জিনিসের জন্য। ইভেন আজকে আমি আরেকটা ধারণা আপনাদের ভেঙে চুরে দিয়ে যাব।
এবং আপনাদের মনে প্রশ্ন জাগিয়ে যাব যে টাইম লুপ টাইম নিয়ে আপনারা নর্মালি যেটা নিউমারোলজি নিয়ে আপনারা কনসাল্ট করেন, এটা কি সত্যি না সামথিং ইলিউশন? আচ্ছা, স্করপিওকে যদি আমরা দেখি, স্করপিও সাইনকে যদি আমরা আকাশে দেখি, এখানে আমরা কটা তারা দেখতে পাই? ভালো করে, এখানে আমরা 8টা তারা দেখতে পাই এবং এখানে 3টে তারা পরপর রয়েছে। দেখুন এখানে একটা ত্রিশূলের মতন সাইন, রুদ্রাষ্টকম, কাল ভৈরবাষ্টকম, শিবাষ্টকম স্তুতি করি তো। এবং দেখুন স্করপিওর এখানে কনস্টেলেশনের যে আকৃতিটা এসের মতো। ইভেন রাইডার ডেকের ট্যারোটে দেখবেন কতগুলো লেখা আছে, টোরা, TORA, টোরা। এটাকে যদি রোটেশন করা যায় তাহলে কি হয়? ট্যারো রোটেশন। টোরাকে যদি উল্টো করা যায় টরাস রোটেশন, টরাস ফিল্ড। টরাস মানে আর্থকে সিম্বলাইজ করছে। ইভেন হুইল অফ ফরচুনের এই যে লেখাগুলো দেখবেন, এই যে লেখাগুলো রয়েছে এই যে পুরো হুইলটার মধ্যে, টোরা উল্টো করলে। এবার দেখুন প্রথমে আমরা গেলাম কি স্করপিওর এনার্জিতে। স্করপিও এনার্জি পেয়েছি, ফিক্সড সাইন ক্যান্সার, স্পাইসিস, স্করপিও ওয়াটারের ফিক্সড সাইন। হ্যাঁ, তারপরে আমি কাকে যাব? অ্যাকোয়ারিয়াসের এনার্জিকে। অ্যাকোয়ারিয়াসের এনার্জি যদি আমি আকাশের দিকে তাকাই, 13টা ছোট 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 তারার একটা কনস্টেলেশন, এইচের মতন দেখতে, SH। টরাসের এখানে এনার্জিতে যদি যাই, এখানেও আমরা 13টা স্টার পাই, ঠিক আছে। লিওতেও যদি যাই 1 2 3 4 5 6 7 8 9, 9টা, আই থিঙ্ক 9টা নয়, এখানেও 10টা মতন হবে। তো এখানে দেখুন যদি ইংলিশের আকৃতি আপনারা দেখুন SHVA। এবার বলবেন আই কোথায়? SHI তো, IVA আপনি দেখছেন কি দিয়ে? এই যে SHVA, এটাকে আপনি দেখছেন কি দিয়ে? SHIV। দ্যাট হুইল অফ ফরচুনের কার্ড হচ্ছে শিবার কার্ড। কেন? হুইল অফ ফরচুন শো দ্য ডিস্ট্রাকশন টাইম and the construction time. when destruction, যখন আমরা অ্যানিমালিস্টিক ডিজায়ার, এখানে দেখুন একটা স্নেক রয়েছে, সিম্বলিজম রয়েছে, অ্যানিমালিস্টিক ডিজায়ারের আমরা বশীভূত হয়ে যাই, ইটস ক্রিয়েট destruction in our energetical astral body. I am not flesh. আমার একটা অ্যাস্ট্রাল বডি আছে যেটা আমরা বলি 7 চক্রাস দ্বারা তৈরি। অ্যাস্ট্রাল বডিতে ডিস্ট্রাকশন আসে, কিন্তু যখন আমরা অ্যানিমালিস্টিক ডিজায়ারকে কন্ট্রোল করতে পারি, ইটস রিক্রিয়েট। ইভেন এখানে যে কার্ডিনাল সাইনগুলো আছে, সলস্টিস, সামার সলস্টিস, ঠিক আছে, সেই জায়গাগুলো বোঝায়। যার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে ত্রিপুণ্ড, আগামী দিন ভিডিও আমি আনবো, ত্রিপুণ্ড যেটা হচ্ছে বিষুব রেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার এই যে রোটেশন, আর্থের যে দুটো রোটেশন কিভাবে বছর আনে, কিভাবে দিন আনে এবং আমরা কিভাবে টাইম জোনে ফেসে আছি, সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অ্যান্ড শিবা অ্যান্ড দ্য শক্তি, ওয়ার্ল্ড কার্ডের এনার্জি। ইভেন দেখুন এইখানে যদি আপনি কার্ডটিকে ভালো করে দেখেন, ওয়ার্ল্ড কার্ডের এনার্জিতে এই যে মধ্যে যে আছে, এর হাতে আপনি বাঁশি দেখতে পাবেন, এর হাতে আপনি বাঁশুরি দেখতে পারবেন, যে দুটো ওয়ান্ড, অ্যাজ অ্যাবাভ অ্যাজ বিলো, এটা বোঝানো হয়েছে, বাট এটা কিন্তু একটা বাঁশির আকৃতি আপনি দেখতে পাবেন। 4টে ফিক্সড সাইন। এবার ভালো করে ভাবুন অ্যাকোয়ারিয়াসের এনার্জি। অ্যাকোয়ারিয়াস কি? লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস বায়ু তত্ত্ব, বায়ু তত্ত্ব, এয়ার। কিন্তু কুম্ভ রাশির হাতে কি থাকে? কুম্ভ। কুম্ভ থেকে কি বেরোচ্ছে? জল। শিবজির মাথায় সবসময় গঙ্গা, গঙ্গা। কুম্ভ রাশি একটা সাইডে হয়ে জল ঢালছে, কুম্ভ রাশি ঢালছে না। স্করপিওর এনার্জি, কণ্ঠে বিষ, কণ্ঠে ডাঙ্ক, ডাঙ্ক, ভেনাম, ভেনাম আটকে রেখেছে, ঠিক আছে, কণ্ঠে বিষ, বিষ ধারণ করে রেখেছে শিবজি নিজে। হ্যাঁ, সে হলাহল পান, কসমিক ওশান। ইটস নট অ্যাবাউট কি আমি এখানকার ওয়ার্ল্ডের কথা বলছি, ইটস আ কসমিক অ্যাস্ট্রাল বডি, কসমিক ওশান ধারণ করে রেখেছে। বৃষ, টরাসের এনার্জি, ফিল্ড, গ্রাউন্ডেড, স্টেবিলিটি তাকে ধরে রেখেছে।
Lion is an animalistic desire, passion, which is controlled by the divine power. Okay, so this is the energy. Even আপনি কনস্টেলেশনের দিকে তাকান, আপনারা কোনো দিকে বিশ্বাস করতে হবে না, আপনি তারার গঠন দেখুন। There are luminaries, they have also মানে শক্তি, and they have the energy, cosmic energy, যেটা আমাদের অ্যাস্ট্রাল বডিকে এফেক্ট করে। এবং আপনি দেখুন এদের কনস্টেলেশনের আকৃতি কি। জিহ্বা, আপনারা যদি এখানে হিব্রু ল্যাঙ্গুয়েজে যেটা লেখা রয়েছে সেটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা একদম বুঝতেই পারি যে এটা কি বোঝানো হচ্ছে। কেন ট্যারোট এত অ্যাবজর্ব করতে পারছে মানুষ? কেন মনে হচ্ছে না ট্যারোটটা ভীষণ একটা অচেনা কিছু? কেন ট্যারোটের থেকে মানুষ নিজেকে হিলিং করতে পারে? কেন ট্যারোট একটা মনের শক্তি বল বাড়ায়? কারণ এটা অজানা কিছু নয়, দিস ইজ আ ইউনিভার্সাল ট্রুথ। চাঁদ, সূর্য, জল, তত্ত্ব এগুলো কারুর একার নয়। ইটস আ ইউনিভার্সাল এলিমেন্ট হুইচ প্রোভাইড ইউ দ্য নলেজ অ্যান্ড ইউর ট্রু সেলফ। এবার আসি এই আরেকটা আপনাদের দ্বন্দ্ব ভাঙার, আপনাদের একটা ধারণা ভাঙার, যেটা জানা উচিত। আচ্ছা, এখানে যারা পলিগন সম্পর্কে সব জানেন, পলিগন এখানে প্রত্যেকেই জানেন, আমরা প্রত্যেকেই জানি। হ্যাঁ, আমরা কি বলি? যেমন হেক্সাগন, টেট্রাহাইড্রন, পলিগন, রম্বস যেটা আর কি, ঠিক আছে? তো এটাকে সেপ্টেম্বর মাসকে আমরা বলছি, কদিন আগে সবাই খুব লাফালাফি করছিল 99 পোর্টাল, সঙ্গীতা দিন 99 পোর্টালের রিডিং দাও। আরে ভাই, 99 পোর্টাল আসবে, তারপর তো 99 পোর্টালের রিডিং দেব। সেপ্টেম্বর মানে কি? হেপ্টাগন বা সেপ্টাগন, 7। সেপ্টা ইজ আ 7। এটা তো 7তম মাস, তাহলে 99 পোর্টাল আসছে কি করে? অক্টা ইজ আ 8, অক্টোবর হচ্ছে 8, ডেকা হচ্ছে 10। আপনারা অঙ্ক করেছেন, প্রত্যেকেই জানেন ডেকা হচ্ছে 10। ডিসেম্বর ইজ আ 10তম মাস, জানুয়ারি ইজ আ 11, and ফেব্রুয়ারি ইজ আ 12। গেল তো গুলিয়ে। নিউমারোলজিক্যাল ভ্যালু, অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট। সঙ্গীতাদি, রিডিং এ কি লাগবে? ডেট অফ বার্থ লাগবে? না না, অনলি নাম আর গোত্র, ব্লাড গ্রুপ। আপনি যে তারিখটাকে তারিখ ভাবছেন সেটা তো আসল তারিখই নয়। দিস ইজ আ ম্যানিপুলেশন, মায়া, ওয়ার্ল্ড মায়া, মায়ান সভ্যতা। কুকুলকান, বেরাকোচা যারা এসেছিল মানুষের ভেতরে ওই অপিকিউয়াস এনার্জিটাকে জাগাতে, তাই কুকুলকান বেরাকোচাকে আমরা একটা স্নেক লাইক দেখি। ওই যে এর আগের দিন যেটা বললাম, ক্রেনিয়াল নার্ভ, আপনার নার্ভ সিস্টেমকে জাগিয়ে যাবে। কাম অন, ইটস আ ভাইব্রেশন, এভরিথিং ইজ আ ভাইব্রেশন, সাউন্ড ইজ আ ভাইব্রেশন, হিলিং ইজ আ ভাইব্রেশন, ইটস আ ফ্রিকোয়েন্সি। আলোকের তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং হ্যাভ আ ভাইব্রেশন। হ্যাঁ, এভরিথিং ইজ আ ফ্রিকোয়েন্সি। সেপ্টা 7তম মাস, সেপ্টেম্বর 7তম মাস। ভাবনাটা জাগিয়ে দিয়ে গেলাম, সিদ্ধান্তকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। চলুন চলে যাব রিডিংয়ে। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। অনেকটা মূল্যবান সময় দিয়ে ধৈর্য ধরে বিষয়বস্তুগুলি উপলব্ধি করার জন্য ধন্যবাদ। চলুন দেখি কি বিষয় আরও তথ্য আমরা পাই অ্যাজ পার রিডিং। এবং ডেফিনেটলি এরকম অকাল্টের আরও অনেক বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তথ্য, প্রত্যেক যোদ্ধাকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এবার আপনারা ভাবুন, অ্যাস্ট্রোলজিক্যাল যে টোটাল জন্মছক কিসের ওপর দাঁড়িয়ে তৈরি হচ্ছে? আপনি কবে জন্মেছেন? এবার ভাবুন, এটা যদি 7তম মাস হয়, তাহলে আপনি যে তারিখটা লিখবেন সে তারিখটাকে কি হিসেবে লিখবেন? দিস ইজ আ ম্যানিপুলেশন, মায়া। এটাই তো বলার চেষ্টা করেছে যত বড় বড়
আধ্যাত্মিক মানুষরা এসেছে বা ঈশ্বর যে অবতারিত হয়েছে, দিস ইজ মায়া, দিস ইজ অ্যান ইলিউশন। ডোন্ট স্টাক উইথ দোজ থিংস। লসগ্রিট নিউরোলজিক্যাল ভ্যালু, এই আজকেই সবাই হিসেব করতে শুরু করবে, আমার লাইফ পাথ নাম্বার কত, আরে বাবা আমি তো জানতাম আমার ভাগ্যাঙ্ক এই, আমার মূলাঙ্ক এই, তাই না? তো চলুন, এরকম ছোট্ট ছোট্ট সত্যের আলো আমাদেরকে আরো সমৃদ্ধ করুক। অ্যান্ড হোয়াট ইজ দ্য গাইডেন্স? ডিভাইনলি প্রোটেক্টেড, ডিভাইনলি গাইডেন্স কি আছে রিগার্ডিং সিচুয়েশন? যারা আপনাকে নিজস্ব জীবনে ওতপ্রোতভাবে আবার জড়িয়ে ধরার একটা প্রচেষ্টা করছে, তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে, দেখব কি আছে। এরা আপনাকে নিয়ে অনেক বদনামও করেছে। ইয়া এস অফ ওয়ান্স রিভার্স পজিশন, ওয়াও, সিগনিফিকেটর কার্ড। ইউনিভার্স অলরেডি বা আপনার সাথে এর যে কার্মিক ব্যাগেজ ছিল, কোনো কার্মিক যে সোল কন্ট্রাক্ট আমরা যেটা বলি, সোল ফ্যামিলি, সোল ট্রাইব, সোল কন্ট্রাক্ট যেটা ছিল, ইটস অলরেডি ডান, ইটস অলরেডি ডান। সে তার টাইম, পরীক্ষার খাতা মানে ঘন্টা পড়ে গেছে বাবা, এখন তো লিখলে তো হবে না, এরকম একটা বিষয়বস্তু। এস অফ ওয়ান্সের রিভার্স পজিশন, ডেফিনেটলি আপনার ভেতরে, আপনার ওপর কোনো রকম লাস্টফুল এনার্জি এরা দিয়ে রেখেছে। ইয়া ডেফিনেটলি। পেজ অফ সোর্ডসের এনার্জি, ভীষণভাবে রক্ষণশীল মানুষ, নিজস্ব ব্যক্তিগত জীবনকে কখনোই এতটুকুনি সামান্যতম এদিক থেকে ওদিক হতে দেয় না। তাতে আপনি কতটা স্যাক্রিফাইস করেন বা আপনি কতটা নিজেকে অপমানিত বোধ করেন বা গুরুত্বহীন মনে করেন, ডাজেন্ট ম্যাটার টু দেম ইফ দ্য এনার্জি ম্যাচ উইথ ইউ। আমি আগেই বলছি, কেউ কোনো রকম জটিলতা নিয়ে রিডিং দেখবেন না, কালেকটিভ এনার্জি, ঠিক আছে? তো মেবি ইটস ম্যাচ উইথ ইউ 100% or maybe not. So don't try to fit with this reading forcefully. It's humble request to all of you. জোর করে নিজের গায়ে মেখে নেবেন না। যদি রিডিংয়ের তথ্য রেজনেট করে তবেই কিন্তু এটা আপনার। মূলত যেটা বিষয়বস্তু, এই মানুষ কোনো রকমভাবে আপোষ বা একটা স্যাক্রিফাইস যে একটা জায়গা থাকে রিলেশনশিপে, যে একটা দুতরফা ইনভেস্টমেন্ট থাকে, এ করতে রাজি নয়। সবসময় আপনাকে এর সুবিধা অসুবিধা বুঝে চলতে হবে। আপনার যে কোনো ইচ্ছা থাকতে পারে, আপনার যে কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে সম্পর্ক ঘিরে, জীবনকে ঘিরে, একটা মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে, বা যে ধরনের রিলেশনের মধ্যে ধরুন আপনি আছেন। এখানে তো এমনও হতে পারে কেউ কোনো রকম হয়তো ফ্রেন্ডশিপ কানেকশন নিয়ে রিডিংটি দেখছেন, দাম্পত্য প্রণয়ের ঊর্ধ্বে। আবার এমনও হতে পারে এটা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন, তৃতীয় ব্যক্তির এনার্জিও ইনভলভ থাকতে পারে। তো ইটস লাইক গুরুত্বটা যেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানে একতরফা। চলুন দেখি, যেমন ধরুন আজকে আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি ধরুন 4-5 জন বন্ধুকে নিয়ে গল্প করছি, তা আমি হয়তো হঠাৎ কোথাও হয়তো পড়ে গেলাম, আমার হয়তো চোট আঘাত লাগলো, আমার হয়তো মেবি এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হচ্ছে। তো আপনি আমাকে কি বলবেন যে সঙ্গীতা চলো তুমি গল্প পরে করো, আগে ডাক্তারখানায় চলো। এবার আপনি দেখছেন যে আমার ফ্রেন্ডরা এসে আমাকে বলছে তুমি জল খাও, একটু বসো, এদিকে আমার ঝরঝর করে মানে হয়তো কোথাও সেরকম একটা ইনজিওর্ড হয়েছি আমি। মানে এরা কোনোদিনও আপনাকে আপনার প্রয়োজন বা আপনার দরকারে সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে না। এরা মানুষকে দেখায় যে ভীষণ হাম্বেল ব্যবহার করছি, আরে আমি তো জল আরে ভাই ও মানুষটা বাঁচতে পারবে না, ওকে আইসিইউতে নিয়ে যাওয়া দরকার, সেখানেও জল দিচ্ছে, এনাও জল খাও, মানে তোমার জীবনের শেষ যাত্রাপথের জলটা খেয়ে আমাকে উদ্ধার করো। দ্যাট কাইন্ড অফ অ্যাটিটিউড ইজ গোয়িং অন। এবার লোকে ভাবছে ওমা কি ভালো ব্যবহার, আহা গো। হ্যাঁ, এদিকে এই মানুষটা তার মানে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয়বস্তু জ্বালায় জ্বলছে। যেমন ধরুন আমার হয়তো আমি 3-4 দিন হয়তো খাইনি কোনো কারণে, তাহলে আমার শরীরের অবস্থাটা কি হবে? আমি হয়তো কারুর কাছে একটুখানি বলছি আমাকে অন্তত আধখানা রুটি দাও, আমরা ইমোশনালি কারুর কাছে অনেক সময় ভিক্ষা করি নিজস্ব ভালোবাসা।
উই বেগ দেম, এবং আমরা ওদেরকে এতটা মানে উঁচুতে উঠিয়ে দিই যেটা মানে বিন্দু মাত্র ওরা মানে পাওনার মানে যোগ্যতা রাখে না। যে আমাকে অর্ধেক রুটি দাও, সে আমাকে পালক দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। টোটাল অমানবিক পাশবিক বর্বরতা, দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন। দে ওয়ান্ট টু মানে ইনভলভ ইন ইয়োর লাইফ। কেন? বিকজ আপনার ফ্রিকোয়েন্সি লেভেল এখন হাই, অথবা আপনি অনেকটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, ইমোশনালি, মেবি কারুর কারুর ক্ষেত্রে স্পিরিচুয়ালি, ফাইন্যান্সিয়ালি অলসো। চলুন দেখি কি আসে। ইয়া, জাস্টিস কার্ডের এনার্জি এসছে। লিব্রা, লিবারেট, লিবারেশন, ও মাই গড, 5 অফ পেন্টাকলস। একটু ক্ল্যারিফিকেশন নেব, হ্যাঁ। এস অফ ওয়ান্ডস এর রিভার্স পজিশনকে ক্ল্যারিফিকেশন করেছে। 5 অফ ওয়ান্ডস, সামটাইম দে জাস্ট লেফট ইউ আউট অফ কোল্ড। ওকে, একেবারে বারবার বুঝিয়ে দিয়েছে যে না, কোনো গুরুত্ব নেই তোমার আমার জীবনে, তোমার যদি থাকতে হয় স্ব ইচ্ছায় থাকো, এইভাবেই থাকো, আমি যত্ন করতে পারবো না। ভালোবাসার গাছটি প্রত্যেক দিন শুকিয়ে পাতা ঝরিয়ে ফল বাতাস সব কিছু দিয়ে তাকে সমৃদ্ধ করে নিঃশেষে নীরবে। ও মাই গড, দিস ইজ ডেভিল কার্ডের এনার্জি। ও মাই গুডনেস। নাইট অফ পেজ অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন করেছে ডেভিল কার্ড, ক্যাপ্রিকর্ন। মাই গড, সো গ্রিডি, সো 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 গ্রিডি, প্যাথোলজিক্যাল লায়ার অ্যান্ড গ্রিডি, লোভী, মিথ্যেবাদী, এবং অন্য কারুর সাথে ইনভলভ। যখনই আপনার সাথে কোনো রকম অশান্তি সৃষ্টি হয়েছে, এন্টারটেইনমেন্ট পারপাসে অন্য কারুর সঙ্গে ইনভলভ। লিব্রাকে ক্ল্যারিফিকেশন করছে এস অফ পেন্টাকলসের এনার্জি। মেবি এখানে কারুর হয়তো ডাইভোর্স সিচুয়েশন হয়েছে, বা সেই নিয়ে কোনো রকম মামলা মোকদ্দমা, অথবা ফ্যামিলিগত কোনো কিছুর দিক থেকে সামথিং কোনো ম্যাটার, বা এখানে ধরুন এমনও হতে পারে আপনার পারিবারিক কোনো ব্যবসা বা কোনো অধিকার থেকে বঞ্চিত করে তাদের কোনো উদ্দেশ্যকে পূরণ করা, বা আপনার সেই বলে না যে হক, যেটা ইয়োর বার্থ রাইট, সেই জায়গাটাকে কোনো রকমভাবে ক্ষুণ্ণ করার চেষ্টা। এস অফ পেন্টাকলসের এনার্জি ডেফিনেটলি এখানে কোনো কিছু কিন্তু রিসোর্সেস ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, চলুন দেখি আর কি জেনে নেওয়া উচিত আপনার। ইয়া, 7 অফ সোর্ডস। মাই গড, প্যাথোলজিক্যাল লায়ার, পিওর লায়ার, পিওর লায়ার, পিওর ব্যাকস্টাবার, বিশুদ্ধ বিশ্বাসঘাতক। মেবি টাইটেলটা আমার এরকম দেওয়া উচিত, বিশুদ্ধ বিশ্বাসঘাতক। একদম মানে এদের বিশ্বাসঘাতকতায় এতটুকুনির জল মেশানো নেই, এতটা মিথ্যেবাদী। বলে না যে পুরোপুরি সত্য বলছে, জল নেই। এরা এত মিথ্যাবাদী, এত বড় বিশ্বাসঘাতক যে কোনো জল মেশানো নেই, কোনো গল্পই নেই বাবা। 7 অফ সোর্ডসের এনার্জি। খুব মাইন্ড গেম খেলতে ভালোবাসে। কারুর কারুর হিডেন ম্যারেজ থাকতে পারে অলরেডি, বা এটা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন অনেকের ক্ষেত্রে, বা এখানে এমন হতে পারে কোনো রকম বিবাহের কথোপকথনের পরেও কোনো প্রতিশ্রুতিকে ভাঙা, বা অলরেডি নিজস্ব লাইফের কোনো সমস্যা থাকা সত্ত্বেও আপনার দিকে এমনভাবে এগোনো যে বিবাহ হবে এরকম একটা বিষয়বস্তু। সামথিং লাইক দ্যাট, টেক হোয়াট রেজনেট। খুব এনার্জেটিক্যালি ম্যানিপুলেটর। ইয়া, 7 অফ কাপসের এনার্জি। মেবি এখানে আপনারা 777 দেখছেন, বা 555, কারণ দেখুন এখানে 5 অফ পেন্টাকলস এবং হাইরোফেন্টের কার্ড এসছে, তো দ্য বোথ আর টরাসের এনার্জি। তো ডেফিনেটলি কোনো রকম স্টেবিলিটি আপনাকে অফার করা হয়েছিল, বা স্টেবিলিটি অফার করা হবে, এইরকম কোনো রকম প্রতিশ্রুতি দিয়ে হঠাৎ করে একটা গোস্টিং করে দেওয়া, হঠাৎ করে যে না তুমি আমাকে বুঝতে পারছো না, তোমার সাথে আমার কোনো কথোপকথন নেই, আমার গরম লাগছে, বা তোমার সাথে আমার আর কোনো আলোচনা নেই, আমি আমার জীবনের সমস্যা সাদা খাতার মতন তোমার সামনে তুলে ধরেছি, তোমার পক্ষে যদি অ্যাডজাস্ট করা পসিবল হয়, জাস্ট কাম অ্যান্ড টলারেট মাই ঔদ্ধত্য, টলারেট মাই, সহ্য করো আমার এই বিশৃঙ্খল জীবনযাপনের উশৃঙ্খল অভ্যাসকে সহ্য করো, নয়তো ইটস ওকে, আই হ্যাভ আ মেনি অপশন।
দে হ্যাভ আ মেনি অপশন, টু বি ভেরি অনেস্ট। এবং এখানে এমনও হতে পারে কোনো হিডেন ম্যারেজ বা হিডেন কোনো এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন, বা এমন কারুর সঙ্গে অলরেডি ইনভলভ যা মানে যে বিবাহিত অলরেডি, ওকে, বা কারুর সন্তান থাকতে পারে, একজন বা দুজন সন্তানও থাকতে পারে, সাম কাইন্ড অফ। আমি এমন কোনো পার্সনের এনার্জি আজকে রিড করছি, পিওর পিওর বিশ্বাসঘাতক, বিশুদ্ধ বিশ্বাসঘাতক, বিশ্বাস করুন। আবারও বলছি, গায়ে মেখে নেবেন না, দিস ইজ নট ইউর পার্সোনাল রিডিং। দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, ডেসক্রিপশনে দেওয়া নম্বর রয়েছে, যোগাযোগ করে নেবেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমাকে গভীর সত্য উপলব্ধি করা উচিত। 4 অফ সোর্ডসের এনার্জি, ধরাশায়ী ধুলিস্যাতের মতন একটা সিচুয়েশনে বারবার আপনাকে ফেলে রেখে চলে যাওয়া, অন অফ অন অফ অন অফ অন অফ অন অফ এনার্জি, অনগোয়িং 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 অনগোয়িং। প্রত্যেকটা মুহূর্তে যখনই আসে মেনি অপশান এক্সপ্লোর করতে করতে আসে, ঠিক আছে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালুচরে, আপনি বেদনার বালুচরে ঘর বাঁধছেন আর ওই পাখি হানা দিচ্ছে বারবার, ঠিক আছে, হানাবাড়ি। মেবি এখানে কারুর বার্থডেট হতে পারে 4, 7, 11, 14, 17, 10, 12, 15, 6, 9, 19, 28, 26, 16, 20, 23 আপনার বা আপনার পার্সনের। চলুন দেখি কি আছে। ইয়া ইগোইস্টিক, বটম অফ দ্য ডেক দেখুন, ডেথ কার্ড, ইটস আ স্করপিও সাইন, ইয়া প্লুটো ইন দ্য স্করপিও। বাট আমরা জানি যে স্করপিও রুলড বাই দ্য মার্স, ওকে। যাই হোক, এরিজের এনার্জি আসছে, এরিজ র্যাম, র্যাম অ্যান্ড বুল, বুল ইজ আ টরাস, র্যাম ইজ আ এরিজ। তাই জন্য ক্রাইস্টকে বলা হয় শেপার্ড, র্যাম, উই আর দ্য র্যাম। এবং কৃষ্ণ আমাদের গোবিন্দ মাধব যিনি, তিনি বুল, বুল ইজ দ্য টরাস, টরাসের এনার্জিকে তিনি হচ্ছেন নিয়ে যান, যে দিস ইজ আ বুল, দিস ইজ আ এরিজ, এরিজ অ্যান্ড বুল, যেটা ভাববে সেটাই হবে আমাদের হোল লাইফে। ইটস ইন্টারনাল কসমিক, অ্যাস্ট্রোলজি ইজ এভরিওয়্যার, everywhere, energy, color, math, chemistry, because this is a science of the universe. এটা একটা গঠনাত্মক স্ট্রাকচার। যেমন ধরুন দুটি চুম্বককে, মেবি কোনোদিন আমি এটা একটা প্র্যাকটিক্যাল আপনাদের সামনে নিয়ে আসবো, দুটি চুম্বককে যদি আপনারা সামনাসামনি আনেন, দেখবেন একটা শক্তি, একটা ইন্টারনাল একটা বেশ শক্তি ক্ষেত্র তৈরি হয়। দ্য ফোর্স ইন দ্য মোশন, the force in the motion is a formation. তো শব্দের মাধ্যমে আমরা কিভাবে সিলেবেল ভাগ করে তার ভেতরকার তথ্য জানতে পারি, তো এই নিয়েও আলোচনা আসবে। তবে অ্যাজ আ উইচ আই লাভ দ্য প্ল্যান্ট, আই লাভ দ্য হার্ব, তো সেই বিষয়বস্তু সম্পর্কে আপনাদের জানাবো। প্রচণ্ড ইগোইস্টিক মানুষ, যে মানুষের সঙ্গে আপনি ডিল করছেন বা ডিল করেছেন, ঠিক আছে, এদের এমনও হতে পারে তৃতীয় ব্যক্তি বা আদার্স কোনো বাড়ির কোনো রিলেটিভ সাথেও কোনো হিডেন রিলেশন থাকতে পারে, অ্যান্ড দে আর ভেরি ম্যানিপুলেটিভ এনার্জি, প্রচণ্ড নিডি এনার্জি, বা কোনো প্র্যাকটিশনারের সাহায্যও নেয়। হতে পারে এই মানুষটির মানে বিবাহ বা জন্মপত্রিকাতে এমন কোনো কিছু বাধা হয়তো ক্রিয়েট করা হয়েছে স্পিরিচুয়ালি, কারণ এনার্জিকে অনেক রকমভাবেই কিন্তু কি বলবো, ভার্চুয়ালি সব কথা বলা সম্ভব না, তবে এনার্জিটিক্যালি অনেক কিছু অনেকে করতে পারে, কারণ এগুলো সাইকোলজিক্যাল এফেক্ট, তো খুব সাবকনসিয়াস মাইন্ডকে এফেক্ট করে। যেমন ধরুন আপনি বহুদিন একটা বাড়িতে থাকেন, বহুদিন মানে বহু বছর, আপনি দেখবেন আপনার বাড়ির যে লাইটের সুইচগুলো সেগুলো আপনার চেনা, কোথায় আপনি সুইচ দিয়েছে, মানে আপনি অন্ধকারেও আপনি সেই সুইচটাকে দিয়ে দেবেন, কোনো ব্যাপার না, কারণ আপনার মুখস্থ। তো আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক কিছু মানুষের এত ইনফ্লুয়েন্স থাকে, এত প্রভাব থাকে, যে আমরা না ওর কটা চোখ বন্ধ করে তার ওপর ভরসা করি, এবং সেই মানুষটির নিজস্ব জীবনের উত্থান পতনও কিন্তু আমাদের লাইফে এফেক্ট করে। তো এক্ষেত্রে এমন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই মানুষের জীবনে আছে
যে এর লাইফ এফেক্ট করে, ঠিক আছে? বা একে ছোটবেলা থেকে বোঝানো হয়েছে যে মানুষের সঙ্গে আপনি ডিল করছেন কারুর ক্ষেত্রে, যে সুখে থাকা অপরাধ, সুখে থাকতে চাওয়া মানে লোভ, ভালো থাকতে চাওয়া মানে অপরাধ, ভালো থাকার স্বপ্ন দেখা মানে সেটা লোভ। তুমি স্যাক্রিফাইসের জন্যই এই পরিবারে এসছো, তুমি কেবলমাত্র আমাদের হয়েই নিজের জীবনকে উজাড় করে দেবে। তোমার নিজস্ব ব্যক্তিত্ব গঠন বা আলাদা করে একটা স্বতঃস্ফূর্ত মৌলিক যে তোমার উপস্থিতি, তার কোনো মূল্যায়ন আমরা করব না। ইটস মানে প্রোগ্রামিং দ্য মাইন্ড। আপনি নর্মাল আপনার যে বাড়িতে লাইট আছে, লাইটের সুইচ, সেই সুইচটাকে অন্য জায়গায় দেবেন, দেখবেন আপনি সেখানে যাবেন না, আপনি বারবার ওই আগের জায়গাতে গিয়ে আপনি সুইচ অন করার চেষ্টা করবেন। তো এ ভাবতেই পারে না যে জীবনে আনন্দ, শান্তি, পূর্ণতা অন্য কোনো জায়গা থেকেও আসতে পারে। বোঝা গেছে বিষয়বস্তু? সবসময় কিন্তু সবাই কিছু মানে চারিত্রিক বৈশিষ্ট্য বা কোনো ডিজায়ারের দ্বারাই বাধ্যতাভাবে স্টাক থাকে না। এমন ভাবে হয়তো এরা বড় হয়ে উঠেছে যেখানে যত্ন স্নেহ থেকেও বেশি নিজের জীবনকে অন্য কারুর জন্য উৎসর্গ করে গুরুত্ব পাওয়াটা ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সিচুয়েশনটা ভীষণ জটিল, ইটস কমপ্লিকেটেড। দেখি কি রয়েছে। ভীষণ আমি যেটা আগেই বলেছিলাম, হাই প্রিস্টেসের এনার্জি এবং কিং অফ পেন্টাকেলসের কার্ডের এনার্জি ভীষণভাবে মানে কি বলবো, পরমার্থিকভাবে কাউকে গ্র্যাপ করে থাকা, হোল্ড করে থাকা, গ্রিডি এনার্জি ভীষণ। দিস ইজ অ্যানাদার লেভেল অফ কন্ট্রোলিং। এটা ঠিক নার্সিসিস্টিক এনার্জি নয়, ভীষণ কন্ট্রোলিং এনার্জি। কেউ এদের পারিবারিক কারুর কোনো রকম ভীতি রয়েছে। 3 অফ কাপস, যে এই মানুষটি চলে গেলে তাদের কি হবে, সেই উদ্দেশ্যে এরা এমন কিছু কর্মকাণ্ড করে যার ফলে স্টেবিলিটি আসে না রিলেশনশিপে, থাকলেও সেটা বেশি দিন টেকে না। কারণ কোনো একটা মানুষ যখন কোনো সম্পর্কে যায় তার কোনো মানে ব্যক্তিগত দাবি ইচ্ছা থাকবেই, স্বাভাবিক ব্যাপার, একটা ডিজায়ার যেটা নর্মাল ব্যাপার সেটা আসবেই, এবং সেগুলো পূরণ করতে গিয়ে এই মানুষটা হাঁপিয়ে যায়, কারণ একে অলরেডি অনেক নেগেটিভিটিকে ব্যালেন্স করে চলতে হচ্ছে লাইফে। খুশি কে পল কাহাঁ ঢুঁঢু, দ্যাট কাইন্ড অফ এনার্জি। मैंने दिल से कहा ढूंढ लाना खुशी, that kind of energy. এই মানুষের এনার্জি না মানে একটা অভাববোধের ভেতরে শান্তি খুঁজে পায়, সাম কাইন্ড অফ সাইকোলজিক্যাল মানে পাগল ঠিক বলবো না, বাট সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ইজ দেয়ার। যেমন ধরুন আমাদের খুব ছোটোবেলায়, মানে এটা আমি একটা আমার ব্যক্তিগত উদাহরণ দিচ্ছি, আমরা এখানে খেলাধুলা করতাম, সবাই আমরা এখানে খেলাধুলা করতাম, তো আমরা মাঝে মাঝে না একটা নাটক করতাম, এই যাচ্ছি, হ্যাঁ আমাকে একদম ডাকবি না। এবার ওকে আগে থেকে শেখানো হয়েছে, না না তুই বলবি, শান্তিপুরে ভালোবাসার মতন, তুই বলবি না না এই যাস না, থাক, আমার খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ তুই তোর মাকে বলবি যে তুই খেলতে চাস, আমাদেরকে যেতে দিতে চাস না, কিন্তু ইচ্ছেটা আমার, ঠিক আছে? হ্যাঁ আমি ওকে শিখিয়ে রাখছি যে তুই বলবি না প্লিজ যাস না রে, আজকের দিনটা একটু খেলবো, হ্যাঁ, কিংবা হয়তো মানে পরীক্ষার হয়তো কোনো রেজাল্ট বেরিয়েছে, সন্ধ্যেবেলা হয়তো কারুর বাড়িতে বাবা বা যাই হোক বড়রা হয়তো আসবে, এবার সে হয়তো বকা টকা দেবে, তো তাই জন্য বন্ধু বান্ধবদের বসিয়ে রাখা হচ্ছে, হ্যাঁ, যাতে আর কি মানে বকাটা আর কি ভাগ করে খাওয়া যায়, ঠিক আছে? তো আমি বলবো যে আমি আসছি, আমি চলে যাচ্ছি, তুই আমাকে বলবি যে এই না না দেখ এরকম করিস না, এরকম একটা ব্যাপার আর কি। তো সামওয়ান ইজ ভেরি ওভার ড্রামাটিক। My goodness, they are stuck.
দে আর ভেরি ইম্যাচিওর, তারা গ্রো আপ করেনি ব্যাপারটাকে নিয়ে। এসেন্স অফ দ্য ইকুইনক্স, আমি আজকেই প্রথমেই বলেছি ইকুইনক্স সলস্টাইস। অ্যাবজর্ব দ্য এসেন্স অফ দ্য ইকুইনক্স, ফাইন্ডিং ব্যালেন্স বিটুইন লাইট অ্যান্ড ডার্ক। ইকুইনক্স মানেই তাই একটা সন্ধিক্ষণ জীবনের, যখন একটা এই যে একটা ভেতর থেকে বড় হতে না পারা, ভেতর থেকে ম্যাচিওর হতে না পারা, ভেতর থেকে কোনো পরিবর্তনকে স্বীকার করতে না পারা, ভেতর থেকে নিজের গুরুত্ব, আরেকজনের গুরুত্ব, সম্পর্কের গুরুত্বকে উপলব্ধি করতে না পারা, সেই বিষয়বস্তুটা এ জর্জরিত। মেবি হি অর শি নিড মানে লাইফ কোচিং অর সাম কাইন্ড অফ হিলিং। প্লাজমা পোটেনশিয়াল, এই কার্ডের মানে বোঝাতে গেলে 6 ঘন্টা 8 ঘন্টা লেগে যাবে, 6 দিন লেগে যাবে সিরিয়াসলি। বিকজ আমরা এই ম্যাটারটাকে নিয়ে খুব একটা বেশি কাজ করি না, তাই না? আমরা প্রত্যেকেই জানি যে পদার্থের 3টে অবস্থা, সলিড, গ্যাসীয় অবস্থা অ্যান্ড তরল অবস্থা। প্লাজমা নিয়ে আমরা খুব একটা বেশি কাজ করি না, বাট যাই হোক, এটা আমাদের ইনার পাওয়ার, ঠিক আছে? যেমন আমাদের মাইটোকন্ড্রিয়া, শক্তিঘর, ইনার পাওয়ার। তো আমাদের যে ফরমেশন রয়েছে, যেটা আমাদের ভেতরকার অনেকগুলো স্তর, কোষীয় স্তর, সেলুলার নিয়েও একটা কথা বলবো, যাই হোক নেক্সট ভিডিওতে। তো আনলকিং দ্য পাওয়ার, নিজস্ব আন্তরিক যে শক্তি, সেই শক্তি কোষকে জাগাতে হবে এই মানুষের ভেতরে, ওকে? কিন্তু এটা এইভাবে সম্ভব নয়, বিকজ যাদের অনেক রকম সম্পর্কের মধ্যে জটিলতা এবং এনার্জি এক্সচেঞ্জ করে থাকে, তারা মাল্টিপল রিলেশনশিপে, তারা খুব লো ভাইব্রেশনাল স্টেটে চলে যায়, বোঝার ক্ষমতা থাকে না, অন্যায় করছে না পাপ করছে না কি করছে। যেমন একটা ছোট্ট বাচ্চা আপনার সঙ্গে খেলতে খেলতে দেখবেন দুম করে আপনাকে একটা মেরে দিল, বা একটা নোংরা খেয়ে নিল, হ্যাঁ, বা হয়তো যে এখানে হয়তো সে মল ত্যাগ করেছে, বিষ্ঠা ত্যাগ করেছে, সেটাকে চটকেই মুখে দিয়ে দিল। তো এইরকম মানুষের নিজস্ব জীবনের যে একটা ডিজায়ার, যে কোনো জায়গা থেকে না একটা এন্টারটেনমেন্ট পারপাসের কোনো কিছু একটা যেহেতু ইনভলভ হয়ে যায়, তো এরা অনেক ক্ষেত্রে খুব লো ফ্রিকোয়েন্সি, লো ভাইব্রেশনাল এনার্জিতে ভীষণভাবে স্টাক থেকে যায়। এবং সেই তাদের সঙ্গে যখন একটা এনার্জেটিক্যালি আমরা ইনভলভ হই, আমাদের পক্ষেও না তাদের ওই মানে তিক্ত আবেগের যে একটা বিষাক্ত প্রবাহ, তাকে সামলানো সম্ভব নয়। অনেক ক্ষেত্রে অনেক রকম মানসিক শারীরিক অসুস্থ হয়ে পড়ে। মেবি এখানে অনেকে হয়তো হয়েছেন। দে আর ভেরি ডার্ক এন্টিটিস, কারণ এই ধরনের মানুষের মধ্যে, এই ধরনের প্রাণীর মধ্যে, এরা জীবাত্মা নয়, এদের চলমান একটা আর কি এন্টিটিস, সোললেস এন্টিটিস, হলো। এদের ভেতরে পরজীবী বাসা করে, ঠিক আছে? এনার্জি ভ্যাম্পায়ার যেটাকে আমরা বলি, পরজীবী বাসা করে। Breeze the change, feel the gentle breeze of a change, inviting shift and transformation into your life. It's your life. আপনাকে পরিবর্তন ডাকছে, পরিবর্তনের ডাক এসেছে, পরিবর্তনের ভেতরে নিজেকে সুচারুরূপে গঠন করার দায়িত্ব আপনার, সিদ্ধান্ত আপনার, কারণ সত্য আপনার সামনে অলরেডি প্রকাশিত। দ্যাট কাইন্ড অফ এনার্জি। তো এই ছিল আজকের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড হাইপ মাই ভিডিও। এবং ডেফিনেটলি মন্তব্যের মাধ্যমে আপনারা জানাতে পারেন যে হোয়াট কাইন্ড অফ ট্রুথ আপনাদের মর্মে প্রবেশ করলো। আচ্ছা, জয়শ্রী ম্যাডামের জন্য আমাদের ডিভাইন গাইডেন্স কি আছে দেখব। এঞ্জেলস প্রোটেক্টেড কসমিক অ্যালাইনমেন্ট হিসেবে কি গাইডেন্স আছে। প্রথমে সিগনিফিকেটার কার্ড এসছে, এটা বটম অফ দ্য ডেক দেখছি। ও মাই গড, ইটস আ রিবার্থ, রিঅ্যাওয়েকনিং, জাজমেন্ট কার্ডের মধ্যে এনার্জি। ইভেন আমি আপনাদের সঙ্গে কতগুলো পরাশরীয় সূত্রের জিনিসও শেয়ার করব, ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিওতে আসবে। কারণ যেটুকু জানছি, যেটুকু বুঝছি, মেবি এখানে অনেক জ্ঞানী মানুষ রয়েছেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন বা আমাকে ধরিয়েও দেবেন যে সঙ্গীতা এই জায়গাটা মনে হয় এরকম। প্লিজ, ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু ইউ। কারণ আমরা শিখতে শিখতেই এগোই, জানতে জানতেই বিশ্লেষণ করার দক্ষতা অর্জন করি। আচ্ছা, জয়শ্রী দির জন্য, ম্যাডামের জন্য যেটা রয়েছে ডিপ অ্যাওয়ারনেস।
আপনার অলরেডি আপনি কোনো কিছু ইন্টারনালি জানতে পেরেছেন, অনেকটা শান্তিকে আপনি বেশি গুরুত্ব দেন, জীবনে পিস আপনার কাছে খুব প্রেসিয়াস এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং একটা নিউ বিগিনিংস বা সোল ক্লেন্সিং প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ঠিক আছে। নতুন করে একটা অভিনবত্বে প্রকাশ পাচ্ছে আপনার সোল এনার্জি, এবং সেটা হয়তো কোথাও আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করছে, বাট মাঝে মাঝে একটু হালকা অ্যাংজাইটিও দেয়, টু বি ভেরি অনেস্ট। তো এই হচ্ছে আপনার জন্য গাইডেন্স এবং বার্তা। মেঘ গুড় করছে, কারো মেবি হয়তো বুক দুরু করছে। আপনার আশেপাশের অনেক মানুষজনের মধ্যে দেখবেন হঠাৎ করে একটা আবেগী অভিমান, বা হয়তো কারুর কোনো রূঢ় শৃঙ্খলা বোধ, হঠাৎ কেউ আপনাকে না অতিরিক্ত কোনো ডিসিপ্লিনের মধ্যে রাখার চেষ্টা করতে পারে। তো বুঝবেন, যত্ন করা আর নিয়ন্ত্রণ করার যে বাসনা, লালসা, দুটো আলাদা। একটা মানুষকে যত্ন করার ইচ্ছে সেটা সম্মানের, কিন্তু যদি কেউ নিয়ন্ত্রণ করার লালসা নিয়ে আসে, সেটা কিন্তু কোথাও একটা অ্যাভয়েড করলে ভালো হয়। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার প্রত্যেক যোদ্ধাকে। আপনাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মন্তব্য অনেক মূল্যবান আমার কাছে। সত্যি কথা বলতে এখানে যারা দেখছেন আপনারা প্রত্যেকে ভীষণই জীবনের এমন হয়তো কিছু টার্ন টুইস্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে একটা শক্ত হাত, শক্ত কাঁধের অনেক সময় প্রয়োজন হয়। তো আমার শব্দ যেন আপনাদের কাছে সেই শক্ত কাঁধ বা শক্ত হাত হয়ে ধরা দেয়, এটাই প্রার্থনা করব। এবং আরেকটা জিনিসও আপনাদেরকে বলাই, যে আমরা স্যাটার্ন এনার্জি বলি, জুপিটারের এনার্জি বলি। দেখুন এখানে ওয়ার্ডের মধ্যেই কীরকম খেলা, টার্ন, স্যাটার্ন, টুইস্ট অ্যান্ড টার্ন, জুপিটার, টরাস, জুপিটার, টরাস, টুইস্টেড এনার্জি। আসবো এরকম বিভিন্ন রকম শব্দ মাহাত্ম্য নিয়ে আসবো। ট্রাই টু ডিকোডেড, অলরেডি ডিকোডেড, বাট আপনাদের সামনে একটু ব্যাখ্যার মাধ্যমে আনা, কারণ এগুলো ভীষণভাবে রিসার্চের জায়গায় যারা আর কি গেছে, তারা অনেক রকমভাবে ব্যাখ্যা দিয়েছেন, তাদের নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যাখ্যা দিয়েছেন। জানতে শিখতে অসুবিধা কোথায়, তাই না? দেখা হচ্ছে আগামী দিন। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। টাটা।